চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শিয়ালও হয়। মানুষ হতে হলে ভিতরে মানুষত্ব থাকা দরকার। ভদ্র কথা, ভালো ব্যবহার, উদার মন, এই তিনটাই হচ্ছে একটা মানুষের আসল সম্পদ। যে বন্ধু তোমার সত্তর টেবিলে বসে চা খায়, মনে রেখো তোমার পতনের প্ল্যানটা ওই চায়ের আড্ডাতে হয়। তোমার শত্রুর সঙ্গে যার ওঠা বসা, তাকে কখনোই তোমার বন্ধু ভেবো না। মনে রেখো, একজন মারে সামনে থেকে আর অন্যজন মারে পিছন থেকে। ইসলামে কন্যা সন্তান লালন পালনকারীদের জন্য তিনটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। নাম্বার 1, জাহান্নাম থেকে মুক্তি। নাম্বার 2, জান্নাতে প্রবেশে নিশ্চয়তা। এবং নাম্বার 3, জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হওয়ার সৌভাগ্য। একদিন সোনা লোহাকে বলল, আচ্ছা, আমাদের দুজনকেই তো লোহার হাতুড়ি দিয়ে পিটানো হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? উত্তরে লোহা বলল, আঘাত তো নিজের আপনরাই করে, আর নিজের আপনরা যখন নিজেকে আঘাত করে তখন আঘাতটা অনেক বেশি লাগে। 50 কেজি ওজনের একটা চালের বস্তা যে কিনতে পারে সে মাথায় নিতে পারে না, আর যে মাথায় নিতে পারে সে কিনতে পারে না। জীবনটা এমনই। আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণভাবে সব কিছু দেন না, যে কোনো একটা দিক থেকে অভাব রেখেই দেন, যেন সে বুঝতে পারে অভাব জিনিসটা কত কঠিন। আপনাকে দেখে আপনাকে দেখে যদি কারো জ্বলে, সে কখনোই আপনার উপরে নয়, সে আপনার নিচে। জ্বলে শুধু সেই মানুষের যে অন্ধকারে দাঁড়িয়ে আপনার আলো সহ্য করতে পারে না। এই জন্য মানুষের হিংসা দেখলে কখনোই ভয় পাবেন না, কারণ ওটাই আপনার অবস্থানের প্রমাণ। চোর যদি মূর্খ হয় তাহলে সামান্য কিছু মানুষের সম্পদ চুরি করে, আর চোর যদি শিক্ষিত আর নেতা হয় তাহলে পুরো জাতির সম্পদ চুরি করে। এজন্য কথায় আছে, 1000 জন যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আছে। জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষগুলো দূরে সরে যাচ্ছে, বেইমানি করছে, তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে। কারণ আপনি যেন বুঝতে পারেন স্বার্থের এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ নেই, আর যে সুখ আল্লাহকে ভুলে দেয় সেই সুখের চেয়ে দুঃখই ভালো। অভাবী মানুষের অভাব একদিন শেষ হয়ে যাবে, তারও একদিন সুখে দিন কাটাতে পারবে, কিন্তু লোভী মানুষের অভাব কখনোই শেষ হবে না। তাদের অতিরিক্ত লোভের কারণে তারা সব কিছু থেকে বঞ্চিত থাকবে। কথাটা কি ঠিক বললাম? যদি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘুষ দিয়ে চাকরি নিলেন, কিস্তিতে তুললেন গাড়ি, অন্যর সম্পদ মেরে দিয়ে করলেন রাজপ্রাসাদের বাড়ি। অবসরও গেলেন, পেনশনে পেলেন, রাখলেন লম্বা দাড়ি, সেই টাকা দিয়ে ঘুরে আসলেন প্রিয় নবীজির বাড়ি। কি ভাবছেন জান্নাতে যাবেন? আচ্ছা, জান্নাত কি আপনার মামার বাড়ি? সম্মানিত ভিউয়ার্স, কবিতাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যারা আমার এই পেজটিতে নতুন, অবশ্যই আমার এই পেজটিতে ফলো দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।